আজকে আমরা ইনশাআল্লাহ 142 এবং 43 এই দুটি আয়াত মিলে আমরা আলোচনা শুরু। কোরআনের সবথেকে বড় সূরা হলো সূরা বাকারা। প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারার কিছু অংশ নিয়ে এই সূরাটা 286 আয়াত আছে। এই সূরার মধ্যে ইসলামী যত আকীদা এবং ইসলামী শরীয়তের সিংহভাগ প্রায় সকল আমল এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম সূরা বাকারা খুব গুরুত্বের সাথে পড়তেন। সূরা বাকারা পড়া, এর অর্থ বোঝা, মুখস্থ করা সাহাবায়ে কেরাম খুব সময় দিতেন। এবং সাহাবীদের মধ্যে সকল সাহাবী সূরা বাকারা মুখস্থ করে নিতেন, এর মর্ম অনুধাবন করে নিতেন। অন্য সাহাবীরা ওই সাহাবীকে আলাদা মর্যাদার নজরে দেখতেন, ওই ব্যক্তিকে আলাদা সংগ্রহ করতেন। একটা বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে সূরা বাকারা এবং সূরা বাকারার কোন কোন অংশে ফজিলত বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, তোমরা তোমাদের ঘর কবর বানিও না। কবরে যেমন নামাজ নেই, তেলাওয়াত নেই, কিচ্ছু নাই, ঘরটা এরকম বানায় না, সেখানে তেলাওয়াত করো। এবং জেনে রাখো, নিশ্চয় শয়তান যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে পলায়। শয়তান এই ঘরের আশেপাশে থাকে না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, লিকুল্লি শাইইন সালাম ওয়া সালামুল কুরআন সূরাতুল বাকারা। প্রত্যেক বিষয়ের একটা চূড়া আছে, আর সূরা বাকারা হলো কোরআনের চূড়া। চূড়া সবচেয়ে উঁচু জায়গা। সালাম বলা হয় উটের যে কুস থাকে, এই কুসটাকে বলে সালাম, সবচেয়ে উঁচু। এই জন্য আমরা সূরা বাকারা পাঠ করব, এর মর্ম বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে সূরা বাকারা 142 এবং 43 দুটি আয়াত নিয়ে আলোচনা শুনব। এই আয়াতটি হলো 2 পারার একেবারে প্রথম আয়াত, দ্বিতীয় পারার একেবারে প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে থেকে বেকুবরা অচিরেই বলবে। সুফাহা মানে বেকুব, মূর্খ। এই যে বেকুব, মূর্খ, এটা কি কোনো মানুষ বলেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন এরা মূর্খ, এরা বেকুব। এই মানুষের মধ্য থেকে কিছু বেকুব মানুষ বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানূ আলাইহা, কোন বস্তু তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো যেই কিবলার উপর তারা ছিল, যেই কিবলার উপর তারা ছিল। ঘটনার সারসংক্ষেপ এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত পাওয়ার পর যখন নবীজির পরে নামাজের হুকুম আসে, নবীজি যতদিন মক্কায় ছিলেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন। নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়া ফরজ। বাইতুল্লাহর দিকে ফিরে পড়া কি? নামাজ আপনি শুরু করবেন, শুরু করার আগেই আপনাকে 7টা ফরজ মানতে হবে। নামাজের ভিতরে বাহিরে মোট 13 ফরজ।
7 ফরজ নামাজ শুরু করার আগে, বুঝছেন? তারপরে একটা ফরজ হলো শরীর পাক। শরীর যদি পাক না হয় নামাজ হবে। কাপড় পাক, কাপড়টা পাক হতে হবে। কাপড়ের মধ্যে কি লাগছে, রাত্রে ঘুমাইছে ওই কাপড়ে নামাজ পড়তে চলে গেছে, লুঙ্গি কাপড়ে তারা হবে না নামাজ। নামাজ পড়তে হলে আপনার কাপড়টা পাক হতে হবে। নামাজের জায়গা পাক, যেখানে নামাজ পড়ছেন আপনার বাচ্চা পিশাব করছে, তো পিশাবের পরে আপনি নামাজ পড়লেন, হবে না। সতর ঢাকা, সতর ঢাকতে হবে। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। শর্ট গেঞ্জি একটা গায়ে দিয়েছেন আর জিন্সের প্যান্ট, আর পরে তো মাসালা নাভি 1 মিনিট দিছে, এবার যখন রুকুতে গেছেন পিছন দিক থেকে সব দেখা যায়, নামাজ হবে? সতর তো খুলে গেছে আপনার, সতর খুললে নামাজ হয়। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া। আর কি হওয়া? নামাজ পড়ার জন্য কেবলামুখী হতে হবে। আর 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। একত্রে নামাজ আলাদা পড়লে হবে না, নিয়ত করা। 7 নম্বর কি করা? নিয়তটা নামাজে দাঁড়ানোর আগেই করতে হয়, এটা ফরজ। নামাজের নিয়ত করা কিন্তু কি ফরজ, মুখে করা জরুরি না, কিন্তু নিয়ত করা ফরজ। তো নামাজে দাঁড়ানোর আগে আমার পর 7টা ফরজ আছে। 7 ফরজের 1 ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। তো নবীজি যতদিন মক্কায় ছিলেন, বাইতুল্লাহ তখন কিবলা ছিল, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন। এবার নবীজি চলে গেলেন হিজরত করে মদিনায়। মদিনা যাওয়ার প্রাক্কালে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি এখন থেকে নামাজ পড়বেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মনে করেন মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, এই দিকে মদিনা। তো মদিনাবাসী যখন নামাজ পড়ে, সাধারণ নিয়মে নামাজ পড়ার আগে দক্ষিণ দিক ফিরে। কোন দিক? দক্ষিণ হলো ওদের বাইতুল্লাহ, মসজিদে হারাম, কাবা। আর ফিলিস্তিনের মসজিদে আকসা ওই থেকে উত্তরে। তাহলে মদিনায় থেকে একসাথে আপনি এদিক ফিরে নামাজ পড়বেন, ওদিক ফিরে নামাজ পড়বেন, সম্ভব না। আল্লাহ রাসূল 16 মাস অথবা 17 মাস সেখানে যে আল্লাহর হুকুমে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তে লাগে। এই জন্য মসজিদে আকসাকে বলা হয় মুসলমানদের দ্বিতীয় কিবলা। কি বলে? মুসলমানদের দ্বিতীয় কিবলা। তো আল্লাহ রাসূল সেখানে ফিরে নামাজ পড়তে লাগলেন। ওই জায়গার যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, তারাও ইবাদতের সময় মসজিদে আকসার দিকে ফিরত। ওই মসজিদে আকসার দিকে তারাও ফেরে, নবীজিও ফেরছেন, ওরা খুশি। কিন্তু নবীর মনের মধ্যে কামনা, আল্লাহ আমি যদি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। নবীজি সবসময় বলে যায় বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে। মাঝে মধ্যে আসমানের দিকে তাকান, দেখি জিবরিল আসে কিনা, কোনো ওহী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, হুকুম পাঠালেন, এখন থেকে মাসালা তুমি যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফেরাও। কোন দিকে ফেরাও? এই আয়াত নাযিল হওয়ার পরে এখানে বলছে সেটা, এই পৃষ্ঠা সব পাবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে, এই 16 মাস বা 17 মাস যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিলেন। আবার এখন আসে উত্তরে, এদিক ফিরে নামাজ পড়ে দক্ষিণ দিক ফিরে। আল্লাহ রাসূল যেখানে নামাজ পড়তেছিলেন, আজীব ঘটনা, আল্লাহ রাসূল একদিন যোহরের নামাজ পড়তেছিলেন, যোহরের নামাজ। ওই যোহরের নামাজের মধ্যেই এই আয়াত নাযিল হয়েছে। যখন যোহরের মধ্যে নাযিল হয়েছে, রাসূল নামাজের মধ্যে
সাহাবায়ে সব ইমামের অনুসরণ করে মুখ ওদিকে দিয়ে দিলেন। এটা তরিকা। মনে করেন একটা মাসলা শোনেন, নামাজ 4 রাকাত যোহরের, ইমাম সাহেব ভুল করবে 3 রাকাতে সালাম ফেলে দিয়েছে। কয় রাকাতে সালাম? 3 রাকাতে সালাম ফেলে দিয়েছে ভুলে। এখন এক ভাই লুকমা গেছে, লুকমা ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তাই দেখা যায় কি অন্য ভাইরা দাঁড়ায় গেছে, কোনো কথা বলে। আরেকজন কথা বলা শুরু করে দিয়েছে, নামাজ হয়ে গেছে 3 রাকাত। এই কি বলছে? নামাজ হয়ে গেছে, কথাটা ঠিক বলছে, কিন্তু উনি কথা বলার কারণে ওরা নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বলার কারণে কি হয়ে যাবে? আর যারা কথা বলেনি, কথা না বলে ওই ইমাম উনি তাকবীর দিছিল, তাকবীর শুনে ইমাম সব বুঝে ফেলছে, সতর্ক হয়ে গেছে, দাঁড়ায় গেছেন, তখন অন্যদের নামাজও অপর হয়ে যাবে। মানে কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। তো সাহাবারা ঘুরে গেলেন, ওই মসজিদটা এখনো সংরক্ষিত আছে। মানুষ বাইতুল্লাহ সফরে গেলে মদিনা নগরে মসজিদের কিবলা, তাই মসজিদের নাম কি? 2 কিবলাওয়ালা মসজিদ। একই মসজিদে কিবলা 2টা, একটা তো স্বাভাবিক, আর একটা দোতলায় ওই পূর্ব পাশে উত্তর পাশে ওই মেহরাব আছে, মেহরাব ওইগুলো মেহরাব। তাহলে এই যে আপনার খুব ভালো করে বুঝলেন, আল্লাহ রাসূল আল্লাহর হুকুম আসছে কোরআনে, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। এই হুকুমের আলোকে নবীজি তার চেহারাকে নামাজের মধ্যে কিবলামুখী ফিরালেন, সাহাবায়ে কেরাম ফিরালেন, কিন্তু এক দলের সহ্য হলো না। বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানরা, এরা জানতো আল্লাহ রাসূল সত্য নবী, জানতো। আল্লাহ কোরআনে বলছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদিরা, এই খ্রিস্টানরা আল্লাহর নবীর চিন্ত যেমন তারা নিজেদের সন্তানকে চেনে। কাকে চেনে? নিজের সন্তানকে মানুষ যেমন চেনে। এবং তারা বলতে, দেখছো মুহাম্মাদের অবস্থা দেখছো, কয়দিন কয় এদিক ফিরে নামাজ পড়তে হবে, আবার কয়দিন বলে এদিক ফিরে নামাজ পড়তে হবে। ও তো দিকই ঠিক নেই, এক এক সময় এক এক কথা বলে, ওর কথার কোনো স্টেশন নাই, ওর কথা মানা যাবে না। বুঝছেন ভাই? তাহলে ইহুদিরা এই কথা বলতে লাগলো, কিছু খ্রিস্টানরা কথা বলতে লাগলো, কিছু বেকুবরা এই কথা বলতে লাগলো। তো আল্লাহ পাক যারা এরকম কথা বলে যে নবীজি কেন এখন কিবলামুখী হলেন, একদিন তো যেদিক ছিল ভালোই ছিল। আল্লাহ বলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, এরা হলো মানুষদের মধ্য থেকে বেকুব, মূর্খ। তারা বলে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কোন বস্তু তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো, যেই কিবলার উপর তারা ছিল, যে কিবলার উপর তারা। এবার বলেন, আল্লাহ বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, কুল হে রাসূল বলে দিন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব পশ্চিম। কার জন্য? আসল হলো আল্লাহর হুকুম মানা। আসল কি? আল্লাহর হুকুম মানা হলো আসল। তো আল্লাহর হুকুম যদি এরকম হয়, পূর্ব দিক তো পূর্ব দিক, যদি হয় পশ্চিম দিক তো পশ্চিম দিক। আসল কি মানা? হুকুম মানা। আল্লাহ বলেন, কিন্তু অনেক কপাল পোড়া আছে, এই বিষয়টাকে কেন্দ্র করে নিয়ে ওরা গোমরা হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ হিদায়াত করেন যাকে চান সিরাতে মুস্তাকিমের দিকে। হিদায়াত কে করেন? আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ হিদায়াতের মালিক। হিদায়াতের সকল মালিকানা আল্লাহরই হাতে। এই আল্লাহ তাআলা যাকে চান সরল পথে রাস্তা দেখেন। এই আয়াতটা পড়লাম ভূমিকা। এবার আমার মূল উদ্দেশ্য সামনের আয়াত লক্ষ্য করেন। আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। وَكَذَلِكَ, এবং অনুরূপভাবে, جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি ভারসাম্যপূর্ণ
উম্মাহ। কেমন উম্মাহ? মধ্যমপন্থী উম্মাহ। আমরা কিন্তু আমাদের শরীয়তের মধ্যে আপনার উগ্রতা নেই, আবার ছাড়াছাড়ি নেই, মারামারি নেই, ছাড়াছাড়ি নেই, মধ্যমপন্থী ইবাদত। একদল ছিল পূর্বে, ওরা নবী ঈসাকে আল্লাহর খোদা বলত, মারামারি করছে না? নবী ঈসাকে নবীকে আল্লাহ বানাইছে, আল্লাহর পুত্র বানাইছে। আবার আরেকদল আসছে, তারা বলে ইহুদিরা নবী ঈসা হলো যার সন্তান। নাউজুবিল্লাহ। তাহলে একদল কোথায় পৌঁছায় গেল, আরেকদল কোথায় পৌঁছায়? আমরা হলো মধ্যমপন্থী। আমরা হলো ঈসাকে আল্লাহর পুত্র বলি না, আমরা তাকে আল্লাহর নবী বলি, আমরা তাকে সম্মান করি যেমন অন্যান্য নবীদেরকে সম্মান। এবং আমরা বলি যেটা কোরআন বলেছে, আল্লাহ পাক তাকে কুদরতিভাবে পিতা ছাড়া সৃষ্টি করেছে। কি ছাড়া? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন পুরুষেরও সাহায্য নেই, কোন মেয়েরও সাহায্য নেই। হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের মাপপাজরের হাড় দ্বারা, সেখানে পুরুষ থেকে সহযোগিতা আছে, কোন মেয়ের সংস্পর্শ নেই। আর হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুধু মারিয়াম থেকে, সেখানে কোন পুরুষের সংস্পর্শ নেই, আর বাকি সব নারী পুরুষের মধ্যে। আল্লাহ পাক সবকিছু করতে পারে। আল্লাহ বলেন, আমি তোমাদের কি বানিয়েছি? এই উম্মতের শ্রেষ্ঠত্ব কি? লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। যেমন তোমরা সমস্ত মানুষের উপর সাক্ষী দাতা হও। আমরা হব সব উম্মতের কি দাতা? সাক্ষী দাতা। কিয়ামতের ময়দানেও এই ময়দান হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাম আসবেন, এসে বলবেন, আল্লাহ আমি 950 বছর দাওয়াতের কাজ করছি, আমি আমার জিম্মাদারিগুলো পালন করেছি, কিন্তু তারা ঈমান আনেনি, তাদের দোষ। উম্মতকে ডাকা হবে, ডেকে বলা হবে, তোমাদের কাছে কি তোমাদের নবী আসছিল? তোমাদেরকে কি সতর্ক করছিল? ওরা বলবে, আমাদের কাছে আসেনি কোনো সতর্ককারী, আমাদেরকে বিলকুল সতর্ক করা হয়নি। নবী নূহ বিপদে পড়ে যাবে। নবী নূহ তখন বলবে, আল্লাহ আমার সাক্ষী আছে। বলে, সাক্ষী কারা? বলে, আমার সাক্ষী হলো নবী মুহাম্মদ এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ। আমরা যদি সাক্ষী দাতা হব, এবার কিয়ামতের ময়দানে আমরা সাক্ষী দিব না। নবী নূহ তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন, তিনি তোমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যস্ত দায়িত্ব তোমাদের উপর পৌঁছে দিয়েছে। তখন ওরা বলবে, নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে, তোমরা কি তখন ছিলা? কেমনে কও? তোমরা তো তখন ছিলা না। তখন আমরা বলবো, আমরা ছিলাম না, তবে আমাদের নবী আমাদের কাছে এই সংবাদ পৌঁছিয়েছে যে সমস্ত নবীগণ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছে। আমরা সেই নবীর কথার প্রতি বিশ্বাস করেছি, এবং তখন আমাদের নবীও আমাদের উপর সাক্ষী দিতে হবে, হ্যাঁ আমি এই কথা তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে এই উম্মত হবে অন্যান্য উম্মতের উপর সাক্ষী দাতা। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজার পাশে যাচ্ছেন, জানাজা হয়ে গেছে। জানাজা হয়ে যাওয়ার পরে কিছু লোক পড়াশোনা শুরু করলো, এই লোকটা কত ভালো মানুষ ছিল। মানুষ যদি ভালো হয়, মৃত্যুর পরে কি বলে? তার প্রশংসা করে না মানুষ, কত ভালো মানুষ ছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবা, আবশ্যক হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর আরেকটা জানাজা পড়লেন, জানাজা নামাজ পড়ার পর লোকেরা বলল, বিসাল রাজুল, লোকটা কত খারাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবা, এবারও ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বুঝলাম না, আগেও বললেন ওয়াজাবা, এখনো বললেন ওয়াজাবা, কি ব্যাপার? রাসূল বলেন, তোমরা হলে অন্যদের জন্য সাক্ষীদাতা। তোমরা যখন প্রথমবার সাক্ষী দিয়েছো লোকটা ভালো,
ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার যখন পর ব্যক্তির জন্য সাক্ষী দিয়েছো লোকটা খারাপ, তখন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এখন এই জন্য অনেক জায়গায় জানাজা পড়ার আগে সাক্ষ্য নেয়, ভাই লোকটা কেমন ছিল বলে, সবাই বলে হ্যাঁ আমাদের লোকটা ভালো ছিল, ওই সাক্ষ্য দাম হবে না, ওটা তো আপনি রেওয়াজি, এই তরিকায় রেওয়াজি শোনা যাবে না। এটা হলো সর্বস্ফূর্ত হতে হবে। তারা নিজের পক্ষ থেকে বলবে যে না লোকটা ভালো ছিল, কাউকে কষ্ট দিত না, নামাজি ছিল, ভালো কাজ করার চেষ্টা করত। এটা আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে। আপনি গলায় ছুরি দিয়ে বক্তব্য নিতে হবে ওইটা তো আপনার। এই উম্মত হবে সাক্ষীদাতা এবং রসুল হবে তোমাদের করে সাক্ষীদাতা। প্রিয় ভাই, খুব লক্ষ্য আমি এই গোটা আলোচনা এই পরের অংশের জন্য এইবার সংশোধন করতেছি। আল্লাহ বলেন وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم الله বলেন وما جعلنا القبلة التي كنت عليها আল্লাহ কেবলা পরিবর্তন কেন করলেন? প্রশ্ন হয় না? একদিকে কেবলা ছিল মসজিদ নববী থেকে মসজিদে আকসার দিকে এভাবেই থাকতো, তাহলে কোনো আলোচনা জন্ম নিত না। কেন আল্লাহ পাক কেবলাকে পরিবর্তন করলেন? এবার প্রশ্ন। আল্লাহ সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে। কেন দিলাম? ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা, এতটুকু জানার জন্য কে রাসূলের অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আর কে তার পশ্চাতে ফিরে যায়। বুঝেননি? কে কার অনুসরণ করে? রাসূলের অনুসরণ করে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে রাসূলের অনুসরণ করে। এই রাসূলের যিনি অনুসরণ করবে কে, আর কে রাসূলের কথার উপর তার মধ্যে কিছু গুরুত্ব নাই, তার মনে যেটা চায়, মনে যেটা ভালো লাগে সে সেটা করে। তার নফসকে বানাইছে তার খোদা, তার নফসের কাছে যেটা ভালো লাগে, মজা লাগে, ওইটাকেই সে গ্রহণ করে। আল্লাহ বলেন এইটা আমি তোমাদের থেকে চাই না, আমি চাই কে রাসূলের অনুসরণ করে। তোমার ভালো লাগলেও তুমি রাসূলের অনুসরণ করবা, তুমি ভালো না লাগলেও রাসূলের অনুসরণ করবা। যদি আমি আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে পারি, তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, আমি সফলকাম হলাম বলতে পারি। কিন্তু যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমি কিন্তু একেবারেই ক্ষতি করছি, একেবারেই কেড়ে দেব। অনেক ভাই আছে নেক্সট ফ্লোরে ধোকা দেয়, পিছনে ধোকা দেয়। অনেক আছে কোরআন মানে কিন্তু হাদিস মানে। কি মানে? কি মানে না বলে কোরআন মানে কিন্তু কি মানে না হাদিস মানে। যেমন বলে কোরআনে কবরের আযাবের কথা নাই, কোরআনে কিসের কথা নাই? কবরের আযাবের কথা নাই, সুতরাং কবরের আযাব মিথ্যা। নাউযুবিল্লাহ বলেন না, কবরের আযাব কি মিথ্যা না সত্য? এখন বলে কবরের আযাবের কথা তো কোরআনে নাই। হ্যাঁ, আযাবুল কবর, কবরের আযাব, এই শব্দটা কোরআনে নাই। আযাবুল কবর, কবরের আযাব, এর আরবি শব্দ আছে আযাবুল কবর। এই শব্দটুকু কবরে নাই, কোরআনে নাই, কিন্তু ইশারাতান ইঙ্গিতপূর্ণভাবে অনেক আয়াতে আল্লাহ পাক কবরের আযাবের কথা বলেছেন। আর আপনি যদি ইঙ্গিতপূর্ণ কথা বিশ্বাসী না হন, আপনার জন্য দ্বিতীয় রাস্তা রাসূলের হাদিস। কি ভাই? রাসূলের হাদিস। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্নাহুমা লা ইউআযযাবানে, নবী বলেন এই কবরের দুই কবর, এই দুই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। আর কোরআনে আল্লাহ পাক বলছেন আন-নারু ইউরাদুহুম আলাইহিম গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি উদখিলু
ময়দানে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর এর আগে তাদের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আযাব পেশ করা হয়। এই সকাল সন্ধ্যা আযাব পেশ করা কোথায় হয়? সব তাফসীরে কিতাব খুললে পাবে এর উদ্দেশ্য হলো কবরে। কোথায়? তো এই আয়াতের আলোকে কবর আযাব সাবেক, হাদিসের আলোকে সাবেক। এখন একদল বেরোবে আর আপনি বলবেন তার আলোচনা আমার খুব ভালো লাগে। এই জন্য আমরা বলি যে কোনো ব্যক্তির আলোচনা শোনা এটা জীবনের জন্য খতরনাক। কারণ আপনি তো বুঝবেন না, প্রত্যেকের যুক্তি আছে, প্রত্যেকের কি আছে, প্রত্যেকের আমলের পিছনে দলিল আছে। এখন ওই দলিলের পাল্টা দলিল কি, ওই দলিলের ভিন্ন জবাব কি, এইটা তো আপনার জানা নাই। তখনই তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা জানেন শিয়া আর সুন্নিদের মধ্যে অনেক বিরোধ না? শিয়া আর সুন্নি নাম শোনেন? এর মধ্যে অনেক বিরোধ না? অসংখ্য বিরোধ আছে। সুন্নিরা শিয়াদের পছন্দ করে না, শিয়ারা সুন্নিদের পছন্দ করে না। তো সুন্নিরা শিয়াদের সাথে যে কয় জায়গায় বিরোধ, তার একটা বিরোধের জায়গা আপনাদেরকে বলি, তাদের দলিল দিয়ে বলি, তারা দলিল দেয়। সেটা হলো মুতআ বিবাহ। মুতআ মানে, মুতআ কাকে বলে? আপনি কোন নারীকে বললেন তোমাকে আমি আজকে রাত্রে 500 টাকা দেবো, তুমি আমার কাছে থাকবা। মানে পতিতালয়ে যা হয়, টাকার বিনিময়ে ভোগ করা হয়, একে বলে মুতআ। কি বলে ভাই? মুতআ। আরবি শব্দ, বাংলা বলে মুতআ বিয়ে। এই মুতআ বিয়ে বা এই মুতআ সর্বসম্মতিক্রমে হারাম। এটা কি ভাই? এটা শরীয়তে হারাম, এটা জিনা। এই টাকার বিনিময়ে বিলাসা করে এটা কি? জিনা। এখন শিয়ারা তাদের নিকটে তাদের মাসলা হলো, তাদের একটা তাফসীর আছে, তাফসীরে মিনহাজুস সাদিকিন, ওদের লেখা। ওইটাকে তারা মনে করে তাদের তাফসীরের কাবির সবচেয়ে বড় তাফসীর মিনহাজুস সাদিকিন। এই তাফসীরের মধ্যে ওরা লিখতেছে মুতআ করা শুধু হালাল না, অন্যতম ইবাদত। ওরা লিখতেছে যদি কোনো ব্যক্তি একবার মুতআ করে তার মর্যাদা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যায়। যদি দুইবার করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যায়। যদি তিনবার করে হযরত আলীর মতো হয়ে যায়। যদি চারবার করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পৌঁছে যায়। মুতআ করার পরে যদি কোনো ব্যক্তি গোসল করে, ওই গোসলের প্রত্যেক ফোঁটায় এক একটা ফেরেশতা জন্ম নেয় আর তার জন্য মাগফিরাত কামনা করে। 52টি কথা না? এই 52টি কথা ওদের তাফসীরে কাবীর, যার নাম হলো মিনহাজুস সাদিকিন এর মধ্যে রয়েছে। এখন ওরা বলে মুতআ জায়েজ, ইবাদত ভালো, ওদের কি দলিল নেই? ওরা দলিল দেয় কি জানেন? সূরা নিসার একটা আয়াত থেকে। কি থেকে? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলেন তোমরা যদি তাদের থেকে ইস্তেমতা করো, মুতআ করো, ভোগ করো, তাহলে ফাআতুহুন্না উজুরাহুন্না, তাহলে তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। বুঝলেন? তাহলে এখানে বলতেছে যে ভোগ করলে পারিশ্রমিক দিয়ে দাও, ভোগ করে পারিশ্রমিক দিছি, এটা তো হালাল। অথচ যদি আপনি কোরআনের ওই আয়াতটা বের করেন, তার আগের পরের আয়াত বের করেন, আল্লাহ পাক এখানে সব বিবাহের কথা বলতেছে। কিসের কথা? যে কাদেরকে বিবাহ করা হারাম, আর এই হারামের একটা তালিকা দিয়েছে 14 শ্রেণীর নারী, এদেরকে তোমরা বিবাহ করতে পারবে না। এর বাদে অন্যদেরকে বিয়ে করা তোমাদের হালাল। যখন তোমরা হালাল রূপে বিবাহ করবা তখন তাদেরকে তাদের মোহর দাও। এখানে আজরুল মানে মোহর দাও। এই মোহরটা তোমরা বানাইছে পারিশ্রমিক। বুঝতে পারলাম না? মোহর আর পারিশ্রমিক কি এক? আর মুতআ বিবাহ যে হারাম, এটা তো কোরআনে অন্য আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত
3টা করো, 4টা করো, কিন্তু যদি আশঙ্কা করো তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে একটা, কয়টা? অথবা তোমার অধীনস্থ যে দাসী, এখানে একটা অথবা অধীনস্থ দাসী, এর বাহিরে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে তুমি স্ত্রী মেলামেশা এবং দাসী ব্যতীত অন্য কোনোভাবে তোমার যৌন চরিতার্থ করা হারাম। এটা আপনারা জানেন। হাদিসে সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল জানাইছেন, খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেন মোতাকে হারাম করা হয়েছে। একটা উদাহরণটা বুঝাইলাম। তাহলে যারা মোতা বলে জায়েজ, তাদের পক্ষেও দলিল তারা কোরআন থেকে আর এক জায়গা থেকে দেয়, কোরআন থেকে দিচ্ছে। যদি বাইবেল থেকে দিত তাহলে ওইটা তো মানে আলোচনায় আসতো না। প্রত্যেক গোমরা দল, প্রত্যেক পথভ্রষ্ট দল, তারা কিন্তু ওই কোরআন থেকে হাদিস থেকে আপনারা বুঝাবে। এখন আমার মধ্যে যদি ওই বুঝার স্বল্পতা থাকে আর আমি ভালো বুঝতে না পারি, তাহলে যেইটুক বলবে সেইটুক বুঝে আমি মনে করবো এটাই তো সঠিক, এটাই তো ঠিক। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আপনি যখন যে আমল করবেন, আপনি যারা এই আমল ভালো বোঝে, ওলামায়ে কেরামের কাছ থেকে ওটা শুনে নেবেন, যাচাই করে নেবেন। কোনো একটা কথা আসলে সেই কথাটা কি আপনার শরীয়ত পরিপন্থী কিনা, ওর মধ্যে কোনো গোঁজামিল আছে কিনা, ওই আয়াতটি রহিত কিনা, এইটা কোনো আলেম থেকে জেনে নেবেন। আলেম থেকে কি করবেন? জেনে নেবেন। প্রিয় ভাই, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? আমি জানতে চাই কে রাসূলের অনুসরণ করে আর কে তার পশ্চাতে ফিরে যায়। তাহলে আমাদের এটা পরীক্ষা, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এখন উত্তীর্ণ হওয়া সহজ না কঠিন? আল্লাহ বলেন সহজ না কঠিন? দেখেন, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া ইন কানাত লাকাবীরাতান, সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ যদিও এটা অনেক বড় কঠিন, সবাই পারবে না, সবাই কি করবে না, পারবে যে ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। কারা পারবে? যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন তারাই পারবে। এই জন্য বারবার একটা দোয়া আপনারা করবেন আল্লাহর কাছে, সেটা হলো হিদায়াতের তৌফিক যেন আল্লাহ পাক। আল্লাহ তুমি আমাকে তোমার হিদায়াতের পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো, আমাকে তুমি হিদায়াত তৌফিক দান করো। এই দোয়া করো, তৌফিক দান। অনেকে আল্লাহর কাছে হিদায়াত চায় না, চাইলে যদি হক প্রকাশিত হয়ে যায় তাহলে হকই তো অনুসরণ করা লাগবে, যেটা সেটাই তো ভালো আছে। এটা তো তরিকা আপনি হিদায়াত চাবেন, এই হিদায়াত সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে চাও আমি সিরাতাল মুস্তাকিমের আলো রাস্তা দেখাই। তো সিরাতাল মুস্তাকিমের রাস্তা বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে, হিদায়াত চাইতে হবে। দেখবেন এই বারবার যখন আল্লাহর কাছে চাইবে তো আল্লাহ পাক আপনাকে হিদায়াত দান করবে। নতুবা আপনার হিদায়াত যদি না চান, অবশ্যই মন্দ কাজ করেও আপনার মধ্যে অনুতপ্ত অনুশোচনা আসবে না। শুনছেন না ঘটনা? এই যে আমাদের যশোরে এই সচিত্রকে বাড়ি শুনলাম, সেই লোকে শহীদ নাকি না, ওনার স্ত্রী, ওনার শাশুড়ি, এক মহিলা, তার শাশুড়ি নামাজ পড়ছিল, নামাজ যখন নামাজের সেজদায় গেছে, ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা 3 মাসে, তো সে নিজেও মা। কত বড় নির্দয়, গলায় পড়তেছে, দ্বিখণ্ডিত করে ফেলছে, দ্বিখণ্ডিত করে মারছে, কুটুকুটি করছে, বস্তার মধ্যে ভরছে, নিজের সমস্ত রক্ত মুছছে, আর বলে পাওয়া যাচ্ছে না কোন জায়গায়, বলে বস্তার মধ্যে কি করে আমার শাশুড়ি কাট কাটছে। চিন্তা করতে পারে ওই লোকটার নাম, যে যার স্ত্রী, তার নাম শহীদ সম্পদ। চিন্তা করেন। আবার সে বলতেছে তার কোনো অনুতপ্ত নেই, বলতেছে যে আমি যে একটা অন্যায় কাজ করছি, একটা মানুষকে খুন করে ফেলছে, কি নাই কোনো মনের মধ্যে কোনো কি নাই, কোনো আফসোস নেই, আমার ভুল আছে,
চাওয়া আর আল্লাহ রাসূলের সব ক্ষেত্রে অনুসরণ, এটা সবাই পারবে না, এটা কঠিন। তবে আল্লাহ পাক যাকে হিদায়াত করেন, আমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ চান না তোমাদের ঈমান নষ্ট করে দিতে। কি করে দিতে চান না? 16-17 মাস নামাজ পড়ছিল, মসজিদে আকসার দিকে ফিরে আর প্রশ্ন উত্থাপন করা শুরু করলো, সমালোচনা শুরু করলো। তাহলে 16-17 মাস তো নামাজ তোদের হয়নি, তোর আর একদিন ফিরে নামাজ পড়ছিস। আল্লাহ পায় ওই সব হুকুম ছিল না তো, এই জন্য তারা আমার হুকুম মানছে, সুতরাং ওই নামাজ নষ্ট না, ওই নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ ইন্নাল্লাহা বিন-নাসি, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি লারউফুন, অত্যন্ত মমতাময়, রহিম, অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এই 2 আয়াতের আলোকে যা কিছু আলোচনা করা হলো আমাদের সকলকে বোঝা